আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, 5ই আগস্ট 2024 সালে স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরে, জালেম সরকারের পতন হওয়ার পরে একটি কুচক্করি মহল তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট এবং অন্য ধর্মীয় অবলম্বীদের বাড়িতে হামলা এগুলো করতেছে। আর গভীর রাতে, অনেক রাত্রে, একযুগে সব জায়গায় ডাকাতি হচ্ছে। আপনাদেরকে আমি সতর্ক করতে চাই যে আপনারা সাবধান থাকেন, সতর্ক থাকেন। এই কুচক্করি মহল, স্বার্থ অন্বেষী মহল, এরা একটা সুযোগ বুঝে মানুষের বাড়ির থেকে লুটতারাজ, ডাকাতি এবং মালামাল লুট করে নেওয়ার জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় তারা লুটের কাজকাম, ডাকাতি কাজকাম করতেছে। মানুষের অর্থ তারা লুটে নিচ্ছে। আর এর থেকে সাবধানতা অবলম্বন করুন। আপনারা নিজ নিজ এলাকায় পাহারা দেওয়া বা মানুষ একত্রিত হয়ে এই সমস্ত ডাকাত দলদেরকে ধরিয়ে সেনা বাহিনীর হাতে দিয়ে দিন এবং প্রশাসনের কাছে এগুলো হস্তান্তর করুন। কেননা বিভিন্ন জায়গায় অনেক ডাকাত ধরা পড়ছে, তারা ডাকাতি করতে গিয়েছিল এবং মানুষের মাল সম্পদ লুটপাট করেছিল। আমি সতর্ক করার জন্য আপনাদেরকে এই লাইভে এসে, ইউটিউবেতে এসে এটা জানাতে চাই যে এই স্বার্থ অন্বেষী মানুষগুলো, কুচক্করি মহল যেন আমাদেরকে বিভ্রান্তি, ক্ষতি না করতে পারে। তারা চায়, একটি মহল আছে, সেই মহল চায় যে তারা অপরাধ, অন্যায়, ডাকাতি, লুটপাট করে অন্যদের কাঁধে এই দোষ চাপিয়ে দেওয়ার জন্য। এজন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং দরকার হলে প্রত্যেক মহল্লায়, প্রত্যেক এলাকায় একটি করে কমিটি করে তারা রাত্রে পাহারা দেন। আজকে কিছু সংখ্যক, কালকে কিছু সংখ্যক, এইভাবে প্রত্যেকটি মহল্লায় যদি আপনারা পাহারা দেন, তাহলে আশা করি এই ডাকাত দল আর ডাকাতি করতে পারবে না। আর এদেরকে ধরিয়ে প্রশাসনের কাছে দিয়ে দিন। আপনার বিচার হাতে নেওয়া লাগবে না, প্রশাসন তার বিচার করবে। আপনারা তাদেরকে প্রশাসনের কাছে দিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সরকার পতন হওয়ার পর থেকে নিয়ে আশা করি আপনারা সবাই সব বিষয়, দুর্নীতি থেকে আস্তে আস্তে মুক্ত হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট সরকার, এই জালেম সরকার পতন হয়েছে, এটা আল্লাহ তাআলারই ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সুযোগ দেন, ছাড় দেন, দেখি ফিরে আসে কিনা, পাপ থেকে ফিরে আসে কিনা, অন্যায় থেকে ফিরে আসে কিনা। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দিয়ে থাকেন। এই সুযোগটা অনেকে অতি কনফিডেন্স মনে করে, অতি বল প্রয়োগ মনে করে, ক্ষমতাকে বেশি খাটিয়ে তারা আজকে অধঃপতন তাদেরকে হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এর থেকে অনেক আগে বা এর পূর্বে অনেক অত্যাচারী শাসক, অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাসীন শাসক, তারা এইভাবে পতন হয়েছে। আর আমাদের সময় তো কোনো কথাই নেই। আল্লাহর ধরা কঠিন ধরা। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যদি সঠিকের পথে থাকি, প্রত্যেকে যদি হকের পথে থাকেন, তাহলে অবশ্যই এর বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াজা আল হাক্কু ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক, যে হক এসেছে আর বাতিল পালিয়ে গিয়েছে। প্রত্যেক নবীর সময় হক আসছিল, বাতিল পালিয়ে গিয়েছিল। তো এই স্বৈরাচারীর যখন চূড়ান্ত পর্যায়ে একেবারে শেষ সময় পৌঁছে গেছে, আল্লাহ রব্বুল আলমিন তার ফয়সালা, উত্তম ফয়সালাকারী আল্লাহ রব্বুল আলমিন উত্তম ফয়সালা করে দিয়েছেন। তাকে দেশ থেকে ছাড়তে, দেশ থেকে পলায়ন করে সে অন্য দেশে চলে গেছে। আসলে আল্লাহ তাআলারই ফয়সালা এরকমই হয়, আল্লাহ তাআলার উত্তম ফয়সালাকারী। আমরা আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ।